আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। বিএনপি ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে, জনগণ তাদের সাথে নেই। বরিশালের জনসভায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি, তাই কারও হুমকিতে শেখ হাসিনা ভয় পায় না। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে হলুদ ক্যাপ পরে জনসভায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে ওবায়দুল কাদের আরও বলেন, ৭ই জানুয়ারি শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তিনি বলেন, এই বিজয়ী হবে আমাদের সাফল্য এবং বিএনপি জামাতের জন্য পালিয়ে যাওয়ার ছাড়া আর কোনো পথ থাকবে না। এ সময় তিনি বলেন, বিএনপি ফাউল করে লাল কার্ড পেয়েছে, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা জনসমর্থন হারিয়েছে, তাদের আগুন সন্ত্রাস ভুয়া বলেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিগুলোকে তিনি ভুয়া বলে স্লোগান দেন বারবার। ওই জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সহ কেন্দ্রীয় নেতারা। তাদের দাবি, বরিশাল এখন শেখ হাসিনার ঘাঁটি। নেতারা বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়াও আওয়ামী লীগ সরকার সারা দেশে সহ বরিশালে যে উন্নয়ন করেছেন তার বিশাল একটা ফিরিস্তি তারা সেখানে বর্ণনা করেন। জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হাসানাত আবদুল্লাহ। বরিশালের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা। বরিশালের জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, অনেক প্রধানমন্ত্রী আসবেন আর যাবেন, কিন্তু এই মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে আপনারা আর পাবেন না। যদি তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চান এবং বরিশালের উন্নয়ন দেখতে চান, তাহলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়া এই মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। তাই জনগণের কাছে আমার আবেদন, অবশ্যই বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। এদিকে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা ট্রেনে আগুন সংযোগ করে, রাস্তাঘাটে অবরোধ করে, ভাঙচুর করে, এমনকি মানুষ হত্যা করা ছাড়া তাদের কোনো পথ নাই। সুতরাং এই সন্ত্রাসীদের রাজনীতি করার কোনো অধিকার বাংলার মাটিতে বাংলার মানুষ দেবে না। অবশেষে তিনি সবার কাছে নৌকা প্রতীকে আবারও ভোট চেয়ে বক্তব্য শেষ করেন।